বন্ধু, খবরদার রাতে মিস করিস না, আমার বিয়েতে চলে আসিস। আরে কি বলিস, তোর বিয়েতে যাব না এটা হয়? আসসালামু আলাইকুম বন্ধু। কি রে বন্ধু, তো দেখা টাকা যায় না, ভালো আছিস তো? হ্যাঁ, ভালো আছি। কি রে বন্ধু, সারাদিন থাকিস কোথায়? দেখা টাকা হয় না, শুধু বন্ধুর সাথে আড্ডা মারলি হবে? নামাজ পড়তে আয়, দেখা টাকা হোক। এই বন্ধু, হুজু তোর বন্ধু? এস, আমি এলাম, রাতে চলে আসিস, মিস করিস না। আরে কি বলিস বন্ধু, দাঁড়া। আমি এলাম, যাস। তুই থাক, কথা বল, রাতে আমি ঠিক চলে আছে, আসিস। যা, time মতো আসিস। বন্ধু, এ বদমা ছেড়ে পাল্লাই পড়িস না, আয় নামাজ পড়ে আসি। ধুর বেটা, সব সময় তুই নামাজের কথা বলিস। তুই তোর নামাজ পড়তে যা না, আমার নামাজ আমি ঠিক টাইমে যাবা করি। আল্লাহ তুমি হেদায়েত দাও, আমিন। ওফ, লেট হয়ে গেল সাইফুদ্দিনের সাথে কথা বলতে গিয়ে। যাই তাড়াতাড়ি রেডি হয়ে নেই, বন্ধুর বিয়ে বলে কথা, যেতে হবে। যাকে এবার একটু ঘড়িটা পরে নেই। যাই, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। এই কে পড়ে গেছে? শিখিছ। আয়, একে ধর, একে ধর, একে ধর। কে ফোন করেছে? হ্যালো, কে? তোমার বন্ধুর খুব অবস্থা খারাপ, তুমি এক্ষুনি আসো বটতলায়। হ্যালো, হ্যাঁ, না আমি যেতে পারবো না, আমি অনেক ব্যস্ত আছি। হ্যাঁ, রাখো রাখো। ফোনটা কেটে দিল। এখানে বসো, এখানে বসো, এখানে বসো। পানিটা দাও, পানিটা দাও, পানিটা দাও। এ ভাই, ছেলেটাকে চেনা চেনা লাগছে, মনে কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, তোমাকে সাইফুদ্দিন ভাইজানের সাথে দেখেছি। ভাই, সাইফুদ্দিন ভাই তোমার কি হয়? আমার বন্ধু হয় ও। ও হ্যাঁ, আমার দোকানে আসা যাওয়া করে। তোমাকে একবার ফোন করে দেখি। সাইফুদ্দিন ভাই, তুমি এক্ষুনি আসো, তোমার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে বাইক দিয়ে, তুমি এক্ষুনি আসো, অবস্থা খুব খারাপ। এই তো সাইফুদ্দিন ভাই এসছে। বন্ধু, তোর কি হয়েছে? আমি মানা করলাম, তুই যাস নে। কি হলো? একে এখন এমার্জেন্সি ডাক্তারখানা নিয়ে যেতে হবে। চলো চলো, নিয়ে যাই, চলো চলো। উফ। বাবা, এটা কিভাবে হলো? এ তো অনেকটা কেটে গিয়েছে, কাটলো কি করে? আর বলো না, মানা করলাম তবু শুনলো না, গাড়িতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। তো সিরিয়াস হয়ে গেছে, সেলাই দিলে তাই ভালো হয়। সেটা করলে ঠিক হয়, সেটা করো। ও তো অনেক জায়গায় কেটে যেত, এখন তো সেলাই দিলে তো। আচ্ছা, আপাতত এটা ব্যান্ডেজ করা আছে, মোটামুটি ওষুধপালা কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা তার খাক, দুদিন পরে সে আমার চেক আপে দেখাবে, ঠিক আছে? আর ঘটনাটা ঘটলো খুব বাজেভাবে, কে লাস্টে তুমি তো না থাকলে বিপদ হয়ে যেত তো। খুব সময় মতো ওকে নিয়ে এসছো, আমি কিছু ওষুধপালা লিখে দিচ্ছি আর একটু মলম দিয়ে দিচ্ছি। কি নাম বলো বাবু? বয়স কত? সিরিয়াস ইনজুরি হয়ে গেছে, ঠিক আছে? একদম রেস্টে থাকবে, 3 দিন রেস্ট, পুরো কোনো জায়গায় বার হবে না, পুরো বেড রেস্ট। একটা টিটিনাস দিয়ে দেবো,
আর এই ওষুধপালাগুলো লিখে দিচ্ছি, ঠিকঠাক করে খাবে। এই সমস্ত ওষুধগুলো লিখে দিয়েছি, এগুলো মোটামুটি খাওয়াবে ঠিকঠাক করে, মলমটা লাগাবে আর 2 দিন ছাড়া ছাড়া এখানে নিয়ে আসবে। আর এই যাত্রায় তুমি ছেলে বলে বেঁচে গেছে, কিন্তু রাস্তাঘাটে এখন খুব দুর্ঘটনা ঘটছে, এগুলো ধ্যান রাখতে হবে। তোমার জন্য এই যাত্রায় কোনো রকমে বেঁচে গেছে, সাথে ছিলে বলে। সেই হিসেবে বাড়িতে তুমি একটু বলে দেবে, ঠিক আছে? তুমি ছিলে বলে তো এই যাত্রায় বেঁচে গেল, না তো কি বিপদ ঘটে যেত কে জানে। বাড়িতে বাপ মা মানে হাহাকার বেঁধে যেত। সেটা সেভাবে তুমি বাড়িতে ভালো করে বলে বুঝিয়ে দেবে, ঠিক আছে? দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে। যাওয়ার ওষুধগুলো খাও, ঠিক হয়ে যাবে। আর 2 দিন পর পর চেক আপে নিয়ে আসবে। বন্ধু, তোর এতবার করে মানা করলাম, তুই শুনলি নি। দেখ তোর এই কি অবস্থা হলো, একদম অবস্থা খারাপ। সত্যি বন্ধু, তুই ঠিক বলেছিস। আমি যদি আজকের ওই জায়গাটায় না যেতাম তাহলে আমার এই অবস্থা হতো না। সত্যি তোর উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। তুই যে আমার প্রকৃত বন্ধু, আজকে তুই আমাকে বুঝে দিলে ভাই। চ বন্ধু চ। থাক থাক, আর বলতে হবে না, চ। টাইম মতো ওষুধটা খাওয়াবে, ইনশাআল্লাহ। তুমি নিজের দায়িত্ব নিয়ে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। প্রকৃত বন্ধু তো সেই যে বন্ধুর বিপদের সময় ঝাঁপিয়ে পড়ে। প্রিয় দর্শক, তোমরাও তোমাদের বন্ধুদের পাশে দাঁড়াবে। নতুন বন্ধু পেয়ে পুরানো বন্ধুকে কোনোদিন ছেড়ে যেও না। আর বন্ধুর সুখের সময় পাশে না থেকে বন্ধুর দুঃখের সময় পাশে থাকার চেষ্টা করবে।